পিসি বিল্ড করার সময় পার্ট চুজিং একটা কনফিউজিং পার্ট, অ্যান্ড এটা নিয়ে কনফিউজড হওয়াটা স্বাভাবিক যে আমি কোন সিপিইউ অথবা জিপিইউটা নিব ফর মাই ইউসেজ, এটা বাজেটে বেস্ট নাকি, এটা আমার পারপাস সার্ভ করবে নাকি। তাও সব কিছু নিয়ে যাওয়া একটা কনক্লুশনে আসা যায়। এরপরে আসে দ্য মোস্ট কনফিউজিং পার্ট, দ্য রাইট মনিটর। সবচেয়ে কনফিউজিং বলার কারণ হচ্ছে এই মনিটরের ব্যাপারটা খুবই আপেক্ষিক একটা ব্যাপার। কোন মনিটরটা কীরকম কালার দেয়, কার কাছে কোন কালার সেটিংটা ভালো লাগে, অথবা কে কোন টাইপ কালার দেখে অভ্যস্ত, এই সমস্ত ব্যাপারগুলো পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমাদের আশেপাশে আমরা বিভিন্ন রকমের মতবাদ দেখতে পাই এই জন্য। তো ইন দ্যাট কেস পিপল কাম টু আস দ্য রিভিউয়ার্স, যারা কিনা একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে পারফেক্ট সলিউশন অথবা পারফেক্ট চুজিং মেথডটা দিতে পারবে যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। অ্যান্ড আজকে আমরা এমন একটা মনিটর নিয়ে কথা বলছি যেটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লুকিং প্যানেলস অ্যান্ড অলসো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট হার্ডওয়্যার সেটিংস অথবা ফিজিক্যাল ফিচার্স। কথা বলছি ডেল আল্ট্রাশার্প U2419H নিয়ে, যেই মনিটরটা আমি আমার নিজের পার্সোনাল মনিটর হিসেবে ইউজ করছি ফর লাস্ট 6 months। অ্যান্ড আর কথা না বাড়াই, লেটস গেট স্টার্টেড। মনিটরের লুক নিয়ে কথা বলি। প্রথম দেখাতে একে খুব প্রফেশনাল এবং এলিগেন্ট লুকিং লাগে। কোনো ফাঙ্কি গিমিকি ডিজাইন নেই কোনো RGB, বাট এটার বর্ডারলেস প্যানেল, অলমোস্ট বর্ডারলেস প্যানেল আর অ্যান্থ্রাসাইট গ্রের ফিনিশ দেওয়া এই মনিটরটা এক্সট্রিমলি ক্লিন লুকিং এবং একটা ওয়ার্কস্টেশন বিল্ডের সাথে মানিয়ে যাওয়ার মতো। ডেল সামহাউ ম্যানেজড টু পুট দেয়ার নেম ইন দ্য টাইনি বেজেলস, অ্যান্ড ব্র্যান্ডিং বলতে শুধুমাত্র ওইটুকুই। ওভারঅল এই মনিটরটা দেখতে এক্সট্রিমলি ক্লিন লুকিং এবং প্রফেশনাল। লুকের পর আমি ইউজুয়ালি একটা মনিটরের ফিজিক্যাল ফিচার্স অথবা তার হার্ডওয়্যার নিয়ে কথা বলি, বাট আজকে একটু অন্যরকম হবে। আজকে আমি এখন কথা বলবো টেকনিক্যাল স্পেসিফিকেশনস নিয়ে। টেকনিক্যাল স্পেসিফিকেশন খুবই সাদামাটা। 1080p এর 24-inch মডেল, এটা 60Hz রিফ্রেশ রেট, 8 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যেটাকে 5 ms এ কমিয়ে নিয়ে আসা যায়, কিন্তু রেসপন্স টাইম কমিয়ে আনার পর আমার কাছে এটাকে আরও বেশি ল্যাগি মনে হয়েছে। সো এই ফিচারটা আমার কাছে খুব বেশি একটা প্র্যাকটিক্যাল মনে হয়নি। পোর্ট সিলেকশন হিসেবে এটাতে HDMI আছে 1.4, একটা ডিসপ্লে পোর্ট 1.4, 4টা USB 3.2, একটা USB 3.2 আপস্ট্রিম আর একটা ডিসপ্লে আউটপুট পোর্ট। এটা ব্রাইটনেস 250 নিটস আর কেবল ম্যানেজমেন্টের জন্য একটা হোল আছে, যেটা অলওয়েজ ওয়েলকাম। সো টেকনিক্যাল স্পেসিফিকেশন তো খুবই সাদামাটা। একটা 24-inch মনিটর, 1080p প্যানেল, তো আর কতই বার এটার দাম হইতে পারে? 15,000 টাকা অথবা 18,000 টাকা। ওকে, বেশির চেয়ে বেশি এটার দাম 20,000 টাকাই হইতে পারে, বাট নো, দ্যাটস ওয়ে ইট গেটস ইন্টারেস্টিং। দিস মনিটর কস্টস অ্যাবাউট 30,000 টাকা, লাইক 29,500 থেকে 30,000 টাকার মধ্যে অ্যাভেলেবল পাওয়া যায়। কেন এটার দাম এত বেশি? লেটস সি। আমরা যখন একটা বাজেট মনিটর কিনি তখন সেটার কি স্পেসিফিকেশনগুলো দেখে কিনি। এদের কালার গ্যামেট বা RGB রেঞ্জ, এক্সট্রা ফিচার্স নিয়ে অত বেশি একটা মাথা ঘামাই না যখন আমরা বাজেট রেঞ্জে শপিং করতে আসি। আর এক্সট্রা ফিচারের কথা যখন উঠলই, দিস মনিটর ডাজন্ট হ্যাভ এনি AMD FreeSync অথবা G-Sync সাপোর্ট। সো গেমার সেন্ট্রিক মনিটর তো এটা কোনোভাবেই বলা যাবে না। সো সব কিছুর পরেই দ্য কোশ্চেন স্টিল রিমেইনস, কেন এটার দাম 30,000 টাকা অথবা কেন এটার দাম এতটা বেশি অন্যান্য 24-inch মনিটর থেকে? মূল কারণ বেসিক্যালি দুইটা। ফার্স্ট হচ্ছে এটার প্যানেল, সেকেন্ড হচ্ছে এটার ফিজিক্যাল ফিচার্স অথবা এটার হার্ডওয়্যার। আমি যখন এই মনিটরটা ফার্স্ট পাই এবং ফার্স্ট ফায়ার আপ করি তখন এর প্যানেল নিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করেছি, যেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ওয়েন আই গট টু সি দ্য মেইন পটেনশিয়াল অফ দিস মনিটর, আমি এটার কালার দেখে অ্যাস্টোনিশড হয়ে গিয়েছিলাম। পারফেক্ট কালার প্রোডাকশন, ব্যালেন্স ইন দ্য RGB রেঞ্জ। সো কন্টেন্ট দেখা, ভিডিও এডিট, ইভেন গেমিংয়েও আমি এর কালার দেখে এতটাই ইমপ্রেসড হয়েছিলাম দ্যাট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান গো ব্যাক টু লোয়ার টিয়ার প্যানেল। ইনফ্যাক্ট গেম খেলার সময়ও এটা ঠিক গেমিং পারফরমেন্স অত বেশি একটা ভালো দিতে না পারলেও হাই গ্রাফিক্যাল গেমগুলো দেখতে খুবই অসাধারণ লাগে এই মনিটরটাতে। আর একই সাথে টনস অফ কাস্টমাইজেশন, যেটা থেকে আপনি আপনার পছন্দের কালার সেট করে নিতে পারবেন, ইদার হাই কন্ট্রাস্ট অথবা নিউট্রাল অথবা এনিথিং ইউ লাইক। আর এই ব্যাপারগুলোই একে আলাদা করে অন্যান্য সব বাজেট মনিটরগুলো থেকে, যেখানে সাধারণত এত বেশি একটা কাস্টমাইজেশনের সুযোগ থাকে না। সাথে এই মনিটরটা ফ্লিকার ফ্রি এবং TUV সার্টিফাইড, আর এর ব্লু লাইট ফিল্টার মেক্স ইট মোর কমফোর্টেবল টু আওয়ার হিউম্যান আইস।
99% sRGB কালার রেঞ্জ সহ এই মনিটরটা অ্যাডোবি সফটওয়্যারগুলোর জন্য পারফেক্ট। আর এর ফ্যাক্টরি কালার ক্যালিব্রেশনের কথা কি বলেছিলাম? সো এই ফ্যাক্টরি কালার ক্যালিব্রেটেড 99% sRGB, 85% DCI-P3 কালার গ্যামেট, বেশ কয়েকটা সার্টিফিকেশন, আর হচ্ছে হিউজ কাস্টমাইজেশন সিস্টেম, এই সমস্ত কিছু নিয়ে যে এই মনিটরটা একটা অ্যাভারেজ 24 ইঞ্চ 1080p প্যানেল থেকে আরও মাচ বেটার এবং ব্যালেন্সড কালার প্রডিউস করতে পারবে, এটা আই হোপ আর এমফাসাইজ করে বলা লাগবে না। যাই হোক, এটা তো গেল প্যানেলের হিসাব, এবার আসি এটা ফিজিক্যাল ফিচার্স নিয়ে। মনিটরটার ওয়েট 7.3 কেজি। ট্যাঙ্কের মতো ফিল হবে না ঠিক, কিন্তু সলিড ফিল হয় ওভারঅল। দেখতে বেশ চিকন চাকন, ভেসা মাউন্টও আছে পিছনে দেখলাম। এর বেসটা খুবই কম্প্যাক্ট, আর 6.5 মিলিমিটার বেজেলটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে। ডেল ক্লেম করে অন্যান্য সব মনিটর থেকে এর বেসটা 30% ছোট সাইজের, সো আপনার ডেস্কের খুব অল্প পরিমাণ জায়গা নিয়ে এটা দাঁড়িয়ে থাকতে পারবে। এই বাজেটে অন্যান্য সব মনিটর মতোই একে টিল্ট, সুইভেল বা হাইট অ্যাডজাস্ট করা যাবে, বাট মেকানিজমটা একটু ডিফারেন্ট। অন্য সব মনিটরে যেখানে বেস থেকে নেকের পোর্শনটুকু সুইভেল হয়, এই মনিটরের কেসে সুইভেল মোশনটা হয় শুধুমাত্র প্যানেল থেকে। সো প্যানেলের কানেকশনেই সুইভেল আর টিল্ট দুইটা মোশন কাজ করে। অ্যান্ড এই মনিটরের ইউনিক ফিচারের জন্যই নাকি জানি না, বাট এর মুভমেন্ট অন্যান্য সব মনিটর থেকে খুবই স্মুথ। লাইক এই বাজেটের অন্যান্য সব মনিটরের কেসে যদি আমি সুইভেল বা টিল্ট করতে চাই, আমাকে 2 হাত দিয়ে বেশ ভালো রকমের ফোর্স অ্যাপ্লাই করে সেটা করতে হয়, কিন্তু এই মনিটরের কেসে খুব কম ফোর্স অ্যাপ্লাই করে এক হাত দিয়ে সামান্য প্রেশার এটা স্মুথলি পজিশন চেঞ্জ করা যায়, যেটা আপনার বসার স্টাইলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে খুব সহজেই, যেটা অন্যান্য মনিটরের কেসে একটু বামার হিসেবে কাজ করে। সেম গোজ ফর হাইট অ্যাডজাস্টমেন্ট টু। আই হ্যাভ সিন ফেয়ার শেয়ার অফ মনিটর ইন ডিফারেন্ট বাজেট রেঞ্জ, কিন্তু এতটা স্মুথ মোশন খুব কমই দেখেছি, স্পেশালি ইন দিস বাজেট। আর এই মুভমেন্ট সিস্টেমটা ডেলের পেটেন্ট করা যতদূর জানি, সো তারা ছাড়া আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না এই স্পেসিফিক ডিজাইন টোনটা ইন নিয়ার ফিউচার, উইচ কস্টস মোর মানি ফর ডেল, অ্যান্ড অ্যাপারেন্টলি তারা ওইটার জন্য আমাদের থেকে বেশি টাকা রাখে। সো এই ছিল মোটামুটি আজকের রিভিউ। ইন্টারন্যাশনাল মার্কেটে এই মনিটরটার দাম $250 আশেপাশে ঘোরাঘুরি করে। তো এটার সাথে আসা বিশাল ভারী বক্সটার কারণে হয়তো বা ট্যাক্স সব কিছু মিলিয়ে এটার দাম 30,000 টাকা মতো পড়ে যায় বাংলাদেশে। ইউনিক ডিজাইন, এলিগেন্ট লুক আর একটা সলিড প্যানেল থাকার পরেও এই মনিটরটার দাম আসলে বেশি ফিল হয়, লাইক অন্যান্য যেসব মনিটর আমরা আশেপাশে অ্যাভেলেবল দেখি। সো আমি এই মনিটরটার কেসে কোনো রেকমেন্ডেশনের ভিতর দিয়ে যাবই না, বাট স্টিল I personally don't regret having this monitor at all. And just like this, end of the day, it's always your choice and your preference. আপনার পারপাস সার্ভ করাটা যেই মনিটরটা করতে পারবে সেটাই আপনি কিনবেন। অ্যান্ড আমি নিজে পার্সোনালি একজন ক্যাজুয়াল গেমার। আমি হয়তো বা টুকটাক কম্পিটিটিভ গেম খেলি ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড আমি প্রচুর মুভি দেখি, আমাকে ভিডিও এডিট করা লাগে, অ্যান্ড আই লাভ হ্যাভিং দিস প্যানেল অ্যাট মাই ডেস্ক। সো যদি আপনার ইউসেজ মোটামুটি আমার মতো হয়, বি মাই গেস্ট, অ্যান্ড যদি আপনার কাছে মনে হয় যে না, ইউ আর মোর গেমিং সেন্ট্রিক, দিস মনিটর ইজ ডেফিনেটলি নট ফর ইউ। অ্যান্ড কাইন্ড অফ দ্যাটস ইট ফর টুডে। যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, দেন ডু সাবস্ক্রাইব। সাইনিং আউট।